কবি কাজী নজরুল ইসলামের সংক্ষিপ্ত জীবনী। কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, আমাদের সাম্যের কবি, বিদ্রোহী কবি, প্রেমের কবি। কাজী নজরুল ইসলাম 24শে মে 1899 খ্রিস্টাব্দের 11ই জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। তার জন্মের 4 বছরের মাথায় তার বাবা মারা যায়, আর সেখান থেকেই তার সংসারে হাল ধরতে হয়। তার পিতার নাম ছিলেন কাজী ফকির আহমেদ, মায়ের নাম জায়েদা খাতুন। খুব ছোটবেলায় তাকে দুখু মিয়া বলে ডাকা হতো, কারণ তার জীবন খুব কষ্টে অতিক্রম করেছে তার শৈশব কৈশোর। কাজী নজরুল ইসলাম 1917 থেকে 1922 খ্রিস্টাব্দ পর্যন্ত সেনাবাহিনীতে ছিলেন এবং তখন তিনি লেখালেখি শুরু করেছিলেন। সেই সময় থেকে তার প্রথম কবিতা হলো বাউন্ডুলের আত্মকাহিনী। এটি 1919 সালে তিনি লিখেছিলেন। তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী একজন লেখক। তৎকালীন সময় ব্রিটিশদের বিপক্ষে তিনি অসংখ্য কবিতা লিখেছেন, যার প্রত্যেকটি কবিতায় ইংরেজদের দেয়াল দুমড়ে মুচড়ে গিয়েছিল। আন্দোলন বিক্ষোভ ফেটে পড়েছিল তখন। তিনি কারাবরণও করেছিলেন। জেলে বসে তিনি রাজবন্দির জবানবন্দি লিখেছিলেন, যার জন্য 40 দিন অনশন করেছিলেন তিনি। কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কাব্যগ্রন্থ অগ্নিবীণা 1922 সালে প্রকাশিত হয়। সেই কবিতায় তিনি তার চির অন্যতম শির, তার বিখ্যাত কবিতা বিদ্রোহী অগ্নিবীণা গ্রন্থে রয়েছে। 1921 সালে তিনি প্রমীলা দেবীকে বিবাহ করেন। তার বিখ্যাত কাব্যগ্রন্থের ভিতরে রয়েছে অগ্নিবীণা, বিষের বাসি, ছায়ানট, প্রলয় শিখা, হিন্দু হিন্দোল ইত্যাদি। তার উপন্যাসের মধ্যে রয়েছে ব্যথার দান, শিউলিমালা, রিক্তের বেদন, অনেক আছে। 1942 সালে তিনি হঠাৎ করেই বাকশক্তি হারিয়ে ফেলেন, অসুস্থ হয়ে পড়েন আর কি। পরবর্তীতে কবিকে আর সুস্থ করে তোলা যায়নি, সে সুস্থ হয়ে আর ওঠেনি। তিনি 1976 সালে পরলোক গমন করেন। আর আমরা আমাদের একজন অগ্নিঝরা কবিকে, প্রেমের কবিকে হারিয়ে ফেলি। তার জীবনী অনেক ব্যাপক রয়েছে, আমি সংক্ষিপ্তভাবে বলেছি মাঝখান থেকে। তার জীবনী আসলে গবেষণামূলক, তাকে অনেক জানার রয়েছে। তো ভালো থাকুন, আল্লাহ হাফিজ।